আমার প্রিয় মা বোনেরা ভালো করে শুনেন রে মা, আল্লাহ রসুলের হাদিস, কোনো মা বোন, কোনো বাবাজিরা, কোনো ভাই অতক্ষণ পর্যন্ত দিনের কোনো কাজ করতে পারে না যতক্ষণ পর্যন্ত আমার মাওলা তার উপরে না তাকায়। আপনারা খুশি না বেজার? প্রিয় মা বোনেরা, এই হাদিসের দ্বারাই বোঝা গেল আমি আপনি গুনাহগার হইতে পারি, কিন্তু আমার আপনার মাওলার কুদরতি নজর আমাদের উপর পড়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ রসুল বলে হাতটাকে 70 বার আল্লাহ তাআলার রহমতি নজর পড়ার পরে ওই আল্লাহর বান্দা বান্দি নামাজ পড়তে পারে, ওই আল্লাহর বান্দা বান্দি জিকির করতে পারে, ওই আল্লাহর বান্দা বান্দি নেক আমল করতে পারে, ওই আল্লাহর বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করতে পারে, ওই আল্লাহর বান্দা বান্দি ওয়াজের মজলিসে যাইতে পারে। তা হইলে বোঝা গেল রে মা, আল্লাহ তাআলার রহমতি নজর নিশ্চিত আমাদের উপর পড়েছে, ঠিক কিনা? আমাদের উপরে আল্লাহ তাআলার রহমতি নজর পড়েছে। ও মা, আমরা তো নাফরমান গুনাহগার, আমরা তো আল্লাহকে ভুলে গেছি, কিন্তু আল্লাহ আমাদেরকে বলে নাই। তার প্রমাণ এইটাই যে আজকে এই ওয়াজের মজলিসে আমাকে আপনাকে বসার সুযোগ করে দিয়েছে কে? আল্লাহ তাআলা। কে সুযোগ করে দিয়েছে বলেন না? আল্লাহ তাআলা। প্রিয় মা, আমি একটু এই মজলিসের ফজিলত বলে আমার মূল আলোচনার দিকে চলে যাব রে মা। তাহলে যে মানুষগুলো এখানে আসছে এই মুহূর্তে আপনারা সকলে জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রিয় মা বোনেরা, কেমনে জান্নাতি হলেন? আল্লাহ রাসূল বলেন আর রিয়াজুল জান্নাহ, হে আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আছে, তোমরা জানো নি? সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেন, আমার সাহাবারা শোনো, পৃথিবীর মধ্যে যেই জায়গায় যেই স্থানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, ও সাহাবারা ওই জায়গাটায় জান্নাতের বাগান হয়ে যায়। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার কথা হলো মা, জান্নাতের মধ্যে কোনো গুনাহগার কি ঢুকবে? ঢুকতে পারে? গুনাহ অবস্থায় কি কোনো নাফরমান আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে? পারবে না। তাহলে কথা বলতে পারেন, হুজুর আপনি যে একবারে বলে দিচ্ছেন নগদ কথা, আমরা জান্নাতি মানুষ, জান্নাতের মধ্যে বসে আছি, তাহলে কেমন হলো? আমরা তো কত গুনাহ করেছি। স্বামী আমার জ্বালায় অতিষ্ঠ হয়ে গলায় দড়ি দিয়ে মরে গেছে, শাশুড়ি কাঁদতে কাঁদতে কবরে গেছে, শ্বশুর আমার পর বেজার, প্রতিবেশী আমার পর বেজার, পরকীয় সম্পর্ক, অন্যর সঙ্গে গুনাহ করছি, জিনা করছি, এমন কোনো গুনাহ নাই যে আমি করি নাই। তা আমি এরকম দুধি দোয়া কোথার থেকে হলাম? আমি তো গুনাহগার, আমি কেমনে জান্নাতি মানুষ হলাম? ওমা, একটু ভালো করে দিলের কান লাগায় শোনেন। অবতাগো ইলাইহি ওয়াসিলা, আল্লাহ তাআলা ওসিলা দরিয়া দরিয়া বান্দাকে মাফ করে দিতে চায়। অপরাধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে দুনিয়ার বান্দা বান্দি, তোমরা আমার রহমতের দিকে নৈরাশ হয়ো না। হে আমার বান্দা বান্দি শোনো, যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলো, আর যখন তুমি বুঝতে পারছো আমি গুনাহ করছি, অন্যায় করছি, আর যখন দুইখানা হাত আমার মালিকের দরবারে হাত উঠায়া কান্দ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বে কারীম, আমি বুঝি নাই, না বুঝিয়া অন্যায় করেছি, অপরাধ করেছি, মালিক রে
এখন আমি বুঝতে পারছি আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান, আমি স্বামীকে কষ্ট দিয়েছি, আমি শ্বশুরকে কষ্ট দিয়েছি, আমি প্রতিবেশীকে কষ্ট দিয়েছি রে আল্লাহ। ও আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। আমার মওলা বলে, বান্দারে, ও আমার বান্দি, তুই মাফ চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি না। তুমি যদি খাস দিলে তওবা করিয়া নাও, আর ওই গুনাহ আর জীবনে না করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহকে মাফ করিয়া দিই। সকলে বলি না সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, দিলের কান লাগাই শুনি। এমা, আমি যে বললাম আপনারা জান্নাতি, এইটা আমার কোনো কথা নয়, এইটা সরকারে দো আলম মুহাম্মাদের কথা। সকলে বলি না সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, আমার মওলা কত দয়ার মওলা রে। এ মা, ভালো করে শোনো, ওই গেটের মধ্যে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। মা রে, ওই ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে কেন? আল্লাহ রাসূল বলেন, এইটা জান্নাতের বাগান, আর এই জান্নাতের বাগানের মধ্যে কোনো গুনাহযুক্ত মানুষ ঢুকতে পারে না। গুনাহমুক্ত মানুষই জান্নাতের মধ্যে ঢুকবে। আল্লাহর জান্নাতের মধ্যে গুনাহমুক্ত মানুষ যাবে, গুনাহযুক্ত মানুষ যাবে না, যাবে না, যাবে না। আর আমার বন্ধুরা, আমার প্রিয় মা বোনেরা, বলো বোঝো, এই জন্যে আমার মওলা ওই যে দুইজন ফেরেশতা গেটের মধ্যে দাঁড় করে দিয়েছে। মারে, ও রহিমা, ও খাদিজা, ও কুলসম, ও ফাতেমা, ভালো করে বুঝাও মন কেমন। আর কতকাল পাগলামি করবা, আর কতকাল মন চাই জিন্দেগি চলবা। মন রে, কখন যেন তোমার বাড়ির সামনে, তোমার দরজার সামনে আজরাইল এসে নক করবে, ও ফাতেমা ওঠো, 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 আর একটা সেকেন্ডও তোমাকে সময় দেওয়া হবে না, হবে না। প্রিয় মা বোনেরা, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো শক্তি নাই, কোনো মানুষ নাই আপনাকে একটা সেকেন্ড বাঁচায় রাখবে, এমন কোনো শক্তি পৃথিবীর কোনো মানুষকে দেয়া হয় না। প্রিয় মা বোনেরা, ভালো করে মনকে বোঝাও। মন, ও মন, আর পাগলামি করিও না, আর পাগলামি করিও না, মওলার গোলামি করো রে মন। প্রিয় মা বোনেরা, ওই যে ফেরেশতার কথা বললাম, এই ফেরেশতা দাঁড়ায় রয়েছে। আপনারা যখন গেটের মধ্যে ঢুকছেন, ঢোকার সময় আপনাদের সব গুনাহগুলো ফেরেশতা রেখে দিয়েছে। সকলে বলেন না সুবহানাল্লাহ। একমাত্র শিরকের গুনাহ বাদে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। প্রিয় মা বোনেরা, আমার মাওলা কত দয়ার মাওলা, আপনাকে আমাকে মাফ করার জন্য কত বাহানা, কত উসলত তালাশ করে ওই ফেরেশতারা আমার আপনার গুনাহ রেখে দিয়েছে। মারে, গুনাহ বড় গন্ধ, গুনাহ বড় ভারী, গুনাহ ময়লা যুক্ত। আল্লাহু আকবার। এই গুনাহকে নিয়ে ফেরেশতারা সহ্য করতে পারে না, এর গন্ধ ভারী সহ্য করতে পারে না। ফেরেশতারা আল্লাহকে ডাক দে, বলে, মালিক রে, ও মালিক, তোমার রহিমা, তোমার ফাতেমা, তোমার খাদিজা ওই যে মজলিসে ঢুকছে, আর বের হয় না। জিনার গুনাহ, অপবাদের গুনাহ, গীবাতের গুনাহ, পরকীয় গুনাহ, মিথ্যার গুনাহ, স্বামীকে কষ্ট দিয়েছে, শ্বশুরকে কষ্ট দিয়েছে, বিভিন্ন প্রকার গুনাহ রেখে গেল, আর আসে না। আমার মালিক বলে, ফেরেশতারে, আমার রহিমা, আমার ফাতেমা, আমার খাদিজা কোথায় গেল? ফেরেশতারা বলে, মালিক রে,
ওই যে মুফতি ফখরুল ইসলাম তোমার বড়ত্বের কথা বলছে, তোমার কোরআনের কথা বলছে, তোমার রসুলের কথা বলছে, ওই মজলিসের মধ্যে বসে আর আসে না। আমার মালিক দয়ার মাওলা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশূক রে, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব মাওলা তোমারে, পাইতাম যদি তোমায় আমি, যাব দিতাম নীল দরিয়া, মিশে যাইতাম তোমার প্রেমের সাগরে, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব মাওলা তোমারে। এ আমার আকসির মা বোনেরা ভালো করে শুনো রে মা, আমার মাওলা যে কত দয়ার মাওলা, ও মা তুমি বোঝো না। আল্লাহ মাত্র 10-এর 1 ভাগ মায়া মমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়েছেন, আর 9 ভাগ মায়া মমতায় আমার মালিকের মধ্যে রয়েছে। আল্লাহু আল্লাহ। প্রিয় মা বোনেরা ভালো করে বোঝো, আমার মওলা চাই আমার বান্দা বান্দি গুনাহ মাফ করাইয়া আমার জান্নাতে ঢুকিয়া যাক। এই জন্য রে মা বোনেরা মাফ করার জন্য ওসিলা খোঁজে, ওই ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ এই যে তোমার রহিমা খাদিজা ফাতেমা তারা মজলিস থেকে আর বের হয় না, মাহফিলের ময়দানে বসে গেছে। আমার মওলা বলে, ফেরেশতারা শোনো, আমার জান্নাত কি ওই রহিমারা ফাতেমা খাদিজারা দেখছে? বলে না না না, দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আমি আল্লাহকে দেখছে? বলে না। আমার বড়ত্ব দেখছে? বলে না। আমার মালিক বলে, ও ফেরেশতারে যা যা যা, আমার বান্দির গুনাহ আর ফেরত দিস না, আমার বান্দির গুনাহ সাগরের মধ্যে ফেলিয়া দাও। সকলে বলি না সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা मलिका जिक्र तो गोयाम के तूफा की खुदाई, के तूफा की खुदाई। प्रेमेर मजा प्रेमिक बोझे अन्य बोझे ना, फुलेर मजा भ्रमर बोझे अन्य बोझे ना। নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দুনির তুই ফকির, সন্ধ্যা বেলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা মনকে বোঝাও, মন
এই দুনিয়ায় থাকতে পারবা না, কেউ থাকতে পারে নাই। দুনিয়ার মধ্যে কত সম্রাট ছিল, কত রাজত্ব দেখাইছে, কত বলত্ব দেখাইছে, দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগছে। লাগে কি লাগে না? লাগছে কি লাগে নাই? প্রিয় মা বোনেরা, ভালো করে দেখেন আমাদের বাংলাদেশের ইতিহাস। আমাদের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দাপটে দেশের মানুষ অস্থির হয়ে গেছিল, ঠিক কিনা? আবার আমলি করা মা বোনরা থাকলে কোনো হুজুর ওয়াজ করতেছে কেন? ও মা, আমি ওয়াজ করতেছি একটু বুঝার জন্যে যে আসলে ক্ষমতা কি, ক্ষমতা অপব্যবহার করলে পালায় চলে যেতে হয়। বলে আমলিক পালাই না, হাসিনা পলাই না, মুজিবের কন্যা পলাই না। কোথায় গেল? কোথায় গেল? এই ক্ষমতার মালিক কে বলেন না? রাজত্বর মালিক কে? সব কিছুর মালিক কে? কোথায় ফিরাউন, কোথায় হামান, কোথায় তখতে সুলাইমান? সব নিঃশ্বাসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, কোনো ক্ষমতা চলবে না। ক্ষমতা চলবে কার? জোরে বলেন না, কার ক্ষমতা চলবে? যেই ক্ষমতার মধ্যে কোনোদিন ঘুণ ধরবে, যেই ক্ষমতার চেয়ার কেউ সরাইতে পারবে না। এই জন্যে প্রিয় মা বোনেরা, ক্ষমতার বড়াই করা যাবে, রূপের বড়াই করা যাবে, চেহারার বড়াই করা যাবে, সম্পদের বড়াই করা যাবে, কোনো কিছুর বড়াই করা যাবে না। চিন্তা করতে হবে আমার পরিচয়টা কি? আমার পরিচয় হলো এক ফোঁট নাপাক পানি। এক ফোঁট নাপাক পানি আমার মার রেহেমে, মার গর্ভে যার থেকে একটু এরকম রক্ত হয়েছিল, ওই রক্ত থেকে আবার একটু গোশ হয়েছে, এরকম 4 বার করতে করতে এরপরে আমার মধ্যে রূহ আসছে। প্রিয় মা বোনেরা, কিসের অহংকার, কিসের অহংকার? আমার পরিচয় হলো আমি এক ফোঁট নাপাক পানি। আমার কিসের অহংকার আসতে পারে? আমার কিসের বড়ত্ব আসতে পারে রে মা? সব কিছুই ধোঁকা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। এ আমার মা বোনেরা, একদিন তোমার বয়স যখন 16 বছর ছিল, 18 বছর ছিল, 20 বছর ছিল, তোমার চেহারার মধ্যে কত ভালো দেখা গেছে, কত মানুষ তোমার পিছনে ঘুরছে। এই চেহারাটাই যখন 40 বছর হয়েছে, তোমার চেহারার মধ্যে বাটা শুরু হয়ে গেছে। মুখের চামড়া ঢিল হয়ে যায়, হাতের চামড়া ঢিল হয়ে যায়, ঠিক মতন হাঁটতে পারে না, বসতে পারে না। মারে নানাবিধি সমস্যা শুরু হয়ে যায়। এর আগে বোঝা যায় নাই, যখন বয়স 40 বছর পার হয়ে গেছে, ক্রমান্বয়ে দেখা গেছে আমার এখানে ব্যথা, ওখানে ব্যথা, এ কষ্ট সে কষ্ট, চেহারার মধ্যে বাটা ধরে গেল। আমার কোথায় চেহারা চলে গেল? আমার কালো চুলগুলো পাকা হয়ে সাদা হয়ে গেল। আমার চিঠি বাজায়া দিল, তোমার সময় হয়ে যাচ্ছে, দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকতে পারবা না। প্রিয় মা বোনেরা, তাহলে ওই কথাটা শেষ করি যে আমরা যারা আসছি, আমাদের গুনাহ ফেরেশতা নিয়েছে, আর ফেরেশতা আল্লাহ তাআলার কাছে আবদার করছে, আল্লাহ তাআলা আমার আপনার সব গুনাহকে মাফ করে দিয়েছে। আখেরি মোনাজাত দিয়া যদি চোখের 2 ফোঁট পানি ফেলিয়া মালিকের দরবারে কাঁদতে পারি রে মা, হয়তো বা হতে পারে আমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। প্রিয় মা বোনেরা, গত বছর মাহফিল হয়েছিল, আজ এই বছর মাহফিল হচ্ছে, এর মধ্যে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ওই মানুষগুলো আর আসবেও না, মাহফিলে বসবো না। মারে, আমরা এখনই যারা আসি ময়দানের মধ্যে, আমরা সকলেই গুনাহ মুক্ত, সকলে চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এই সংবাদ শোনার পর আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আমার মা বোনেরা, খুশি যদি হয়েই থাকেন, আজকের থেকে তওবা করতে হবে, আর জীবনে গুনাহ করব না। আজকে তওবা মানে ওই কাজকে বাদ দেয়া,
তওবা মানে এই না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়লাম আবার গুনাহ করলাম আবার তওবা করলাম, এর নাম তওবা না। তওবার অর্থ হলো যেই অপকর্ম, যেই খারাপ কাজ, যেই গুনাহ আমি করতেছিলাম ওই গুনার থেকে ফিরে আসা আর গুনার দিকে না যাওয়া, এর নামই হলো তওবা। আমার মা বোনেরা, তওবা সম্পর্কে একটু আলোচনা শুনবেন নাকি? প্রিয় মা বোনেরা, আমলি জিন্দেগি করতে হবে রে মা। এই জায়গা আসছেন আপনারা কাজ কাম রেখে, কাজ কাম ফেলে আসছেন এখানে বক্তার মুখ দেখার জন্য নয়, বক্তার সুর শোনার জন্য নয়, একমাত্র শুধুমাত্র মালিককে রাজি খুশি করার জন্য আপনারা এই ময়দানে উপস্থিত হয়েছেন। প্রিয় মা বোনেরা, ভালো করে শুনেন, ইস্তিগফারের আমল যদি কোন আল্লাহর বান্দা বান্দী করতে পারে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করিয়া নেয়। সকলে বলি না সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমি একটু আমলি কথা শুনি, আমি একটু আমলি কথা বলে আপনারা দিলের কানটা লাগাই শোনেন। এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবন বড় কামিয়াবি হয়ে যাবে। না এখানে আসলাম গল্প গুজব করে চলে গেলাম, আগেও নামাজ পড়তাম না এখনো নামাজ পড়বো না, আগেও বেপরদায় চলছি এখনো বেপরদায় চলব, আশার যা হবে মাঝখানে কোনোই ফায়দা হবে না, ঠিক কিনা বলেন? প্রিয় মা বোনেরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি এরকম বসরার দিকে যাইতেছেন, ইলম অর্জন করার জন্য রওনা দিয়েছেন বসরার দিকে। রাত্র বেলায় কোথায় থাকবে? এক মসজিদের মধ্যে। ভালো করে শুনেন রে মা, মসজিদের মধ্যে গেলেন। হুজুর, আমাদের সাহেব, আমি একজন মুসাফির, আমি বসরায় যাব, রাতটা কি এখানে একটু যাপন করা যাবে কিনা, থাকা যাবে কিনা? মুয়াজ্জিন সাহেব বলল, না না, এখানে থাকতে দেওয়া যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরেই আরেকটা মসজিদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সামনে বেঁধে গেছে। দেখে মুয়াজ্জিন সাহেব দরজা বন্ধ করবে, এই মুহূর্তে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুয়াজ্জিন সাহেব, আমাকে কি একটু রাত্রে থাকতে দেওয়া যাবে কিনা? বলে, না না, এখানে কমিটির পক্ষ থেকে নিষেধ, এই মসজিদের মধ্যে কোনো অপরিচিত লোক মুসাফিরকে থাকতে দেওয়া হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলো, এই মসজিদের মধ্যে মনে হয় আমার থাকার সুযোগ হবে না। এই চিন্তা করিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে রওনা হয়ে গেলেন। যাইতে 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 ছোট্ট একটা বাজার, এই বাজারে দেখা যায় একটা চুলা জ্বলতেছে, আগুন জ্বলতেছে, দেখা যায় ধোঁয়া উঠতেছে। এই দেখিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে এক পা দু পা করে আগায়া আগায়া যায়, যায় দেখে সত্যিকারে একজন ব্যক্তি রুটি বানাইতেছে আর ওই চুলার পার তা দিয়ে রুটি সেকতেছে। সকলে বলি না সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, দিলের কান লাগাই শুনি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই, আমি একজন মুসাফির মানুষ, আমি বসরার দিকে যাব, আমার শীত লাগতেছে, রাত্রে কোথায় যাব? আপনার চুলোর পাশে বসিয়া আমি একটু রাতটা কাটাই দিতে চাই, আপনি কি আমাকে একটু সুযোগ করে দিবেন কিনা, থাকতে দিবেন কিনা? চুলোওয়ালা বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। প্রিয় মা বোনেরা, ভালো করে শোনা, চুলাওয়ালা বলে, রুটিওয়ালা বলে, মুরব্বী হুজুর, আপনি নিশ্চিন্তায় এখানে থাকেন, আপনার কোনো সমস্যা নাই, চুলোর পাশে থাকেন, আর আপনার জন্য আমি বিছনার ব্যবস্থা করছি, কম্বল লাগে কম্বল আনিয়া দিব শীতের রাত্রে। মা, ও মা,
রুটিওয়ালা বলে, হুজুর আপনার কোনো পেরেশানি নাই, এই যে গরম রুটি বানাইতেছি, গোশ ভুনা রয়েছে, আপনি গরম রুটি দিয়ে গোশ দিয়ে খান, খাওয়ার পরে আপনি আরামে ঘুমায়া যান, আপনার লেপ তোশক বালিশ যা লাগে সব আপনার ব্যবস্থা করব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মালিকের দরবারে শুকরিয়া আদায় করে, মালিক এ কি মহিমা রে মওলা তোমার, দুইটা মসজিদে থাকতে দিলা না, এখন দেখি তুমি গরম রুটি গোশ বুনার ব্যবস্থা করে দিলা, সুন্দর থাকার ব্যবস্থা করে দিলা রে মালিক। মালিকের দরবারে শুকরিয়া আদায় করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু ওই যে রুটিওয়ালার দিকে তাকায় দেখে রুটিওয়ালার ঠোঁট যেন নড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কানটা একটু আগায় নিয়ে যায়। প্রিয় মা বোনেরা ভালো করে শোনেন, ছোট্ট একটা আমল, ওজন তার অনেক বেশি, অনেক বেশি। ওই দোকানদার রুটিওয়ালা রুটি বানাইতেছে, আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বানাই আস্তাগফিরুল্লাহ বলে, রুটিটা তাওয়ার পাত দিয়ে সেকে আস্তাগফিরুল্লাহ বলে, খরিদ্দারকে রুটি খাইতে দেয় আস্তাগফিরুল্লাহ বলে, পানি দেয় টেবিলের পরে আস্তাগফিরুল্লাহ বলে, খরিদ্দার দোকানের মধ্যে ঢোকে আস্তাগফিরুল্লাহ বলে, খরিদ্দারের টাকা দেয় আস্তাগফিরুল্লাহ বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেল, আবার কোন তাসবিহ, সব অবস্থায় সর্ব অবস্থায় শুধু আস্তাগফিরুল্লাহ বলে, রুটি খাইতে দেয় আস্তাগফিরুল্লাহ বলে, পানি আগায়া দেয় আস্তাগফিরুল্লাহ বলে, তাসবিহ শুধু আস্তাগফিরুল্লাহ, টাকা নাও তাও আস্তাগফিরুল্লাহ বলে। বলে বাবারে তুমি কি তাসবিহ আদায় করছো? রুটিওয়ালা বলে হুজুর আল্লাহু আকবার, আমার বাবা আমাকে শিখায়ছে তুমি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ বলবা, আল্লাহ তাআলা তোমার সব দোয়াকে কবুল করে নিবে। প্রিয় মা বোনেরা ভালো করে শোনো, হুজুর আমার জীবনের যত দোয়া করেছি সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, হুজুর আমার কোন দোয়া আল্লাহকে আল্লাহ ফেরত দেন নাই। মারে যে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ বলে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায় সে। সকলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে ওই আল্লাহর বান্দা বান্দে হাত উঠাইতে দেরি, মালিকে কবুল করতে দেরি করে না। সকলে বলি না সুবহানাল্লাহ। রুটিওয়ালা বলে হুজুর আমার জীবনের সব দোয়া কবুল হয়েছে হুজুর, শুধুমাত্র একটা দোয়া কবুল হয় নাই। বলে কোন দোয়া তোমার কবুল হয় না? তখন বলে হুজুর আমার বাবা বলছে এই জামানার মধ্যে সব থেকে বড় আলেম, সব থেকে বড় আল্লাহওয়ালা, সব থেকে বড় কুতুব হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। হুজুর আমি তার অপেক্ষায় রয়েছি, তার সঙ্গে একটু দেখা করব। হুজুর রে এই দোকানদারির কারণে আমি ভালোভাবে যাইতেও পারি না সফরে, তার সঙ্গে আমি দেখা করতে পারি না। প্রিয় মা বোনেরা ভালো করে শোনো রে মা, ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে নিজে আর সামলাইতে পারল না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলে ও রুটিওয়ালা ভাই, আর তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলকে খোঁজা লাগবে না, মালিক তাকে তোমার চুলোর পাশে দাঁড় করে রাখছে। সকলে বলি না সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা বুকের সঙ্গে জড়াই ধরে কান্দে, ইমাম আহমদ ইবনে হাম্বলও কান্দে, ওই রুটিওয়ালাও কান্দে। আমার মওলা কি না পারে, আল্লাহু আল্লাহ। প্রিয় মা বোনেরা
আস্তাগফিরুল্লাহর আমল করিয়া, ও মা তুমি আস্তাগফিরুল্লাহর আমল করো। তোমার ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্বামী কথা শোনে না, দৈনন্দিন কমপক্ষে 1000 বার শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোমার আধা ঘন্টাও সময় লাগবে না। মালিকের দরবারে দোয়া করো, মালিক তোমার দোয়াকে কবুল করতে বাধ্য হয়। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ओ फूल तो फूल नहीं है जिस फूल में भो नहीं है, और दिल तो दिल नहीं है जिस दिल में मौला तू नहीं है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। शजर में नजर में तेरे रंगे हू है, जदर में देखता है तू है ला इलाहा। जोरे ला इलाहा अल्लाह अल्लाह अल्लाहू ला इलाहा, अल्लाह अल्लाह अल्लाहू ला इलाहा। প্রিয় মা বোনেরা, তানবীহুল গাফিলিনের মধ্যে হাদিসের একটা উদ্ধৃতি নিয়ে আসছে। একজন মহিলা আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী ভাই আবু হুরায়রা, আপনার সঙ্গে আমার কিছু কথা রয়েছে, আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, বোন রে, তুমি আমার দিকে আর আগায়ো না, তুমি আড়ালেই দাঁড়াও। আমরা দুইজন রয়েছি, কিন্তু দুইজনের মধ্যে আর একজন রয়েছে, তার নাম হলো মিস্টার ইবলিস। প্রিয় মা বোনেরা, ভালো করে শোনো। ওই মহিলা সঙ্গে সঙ্গে খাজুর গাছ আড়াল করে দাঁড়াই গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে বলেন, বোন কি হয়েছে? ওই মহিলা বলেন, আল্লাহর নবীর সাহাবী, আমি একটা বড় অন্যায় করে ফেলেছি জীবনে, আমি বড় একটা অপরাধ করেছি রে হুজুর। ওরে আল্লাহ, আমি যে অপরাধ করেছি এই অপরাধ আমার মালিক মাফ করবে কি না, এই কথাটা একটু জানতে চাই। হুজুর, আমার গোত্রের লোক, আমার বংশের লোক আমাকে বড় ভালোবাসে, আমি বড় আবেদে সলেহা জানে, আমার মতন সতী মহিলা নেই এইটাই তারা জানে। কিন্তু হুজুর, আমি জীবনে বড় একটা অপরাধ করেছি, অন্যায় করেছি। বলে, কি অন্যায় বলো? হুজুর, আপনার কাছে বলতে আমার অনেক শরম লাগতেছে, লজ্জা লাগতেছে, তারপরও বলতে হয়। হুজুর, কি করব? আমার ঘুম হয় না, আমি যখন ঘুমাইতে যাই আমার গুনার কথা মনে উঠে গেলে আমি আর বিছনায় পিঠ লাগাইতে পারি না হুজুর। আমি খাইতে গেলে আমার গুনার কথা মনে উঠলে আমি আর খাইতে পারি না। আমি পাগলের মতন বেড়াই, কোথায় যাব, কার কাছে যাব, কে আমার গুনাহ মাফ করবে, কে আমার একটা সৎ পরামর্শ দেবে? হুজুর, আমি একজন রাখালের সঙ্গে আমি অপকর্ম করেছিলাম, জিনা করেছিলাম, নাউজুবিল্লাহ। এই জিনার দরুনে আমার গর্ভে একটু সন্তান হয়েছিল। এই সন্তান যখন হওয়ার পরে সন্তানের গলা চিবিয়া আমি মারে ফেলাই রে হুজুর। মারার পরে
আমি পাহাড়ের চূড়ায় না পাহাড়ের উপরে উঠে পাথর সরায়া গুহা বানায়া তার তলে চাপা দিয়ে আসছি হুজুর। যখন আমার মনে কথাটা ওঠে আমি আর নিজেকে নিজে সামলাইতে পারি না, নিজেকে নিজে ধৈর্য ধারণ করাইতে পারি না। আবু হুরায়রা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বোন তুমি কেমন কথা বললা? এত বড় নাফরমান কোন মানুষে করতে পারে আমার জানা নাই। সুতরাং তুমি আমার সামনের দিকে সরে যাও, তোমার মতন নাফরমানকে আমি আর দেখতেও চাই না, তোমার মতন নাফরমানের কথা আমি আর শুনতে চাই না। এই বলিয়া মহিলাটাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াই দিলেন রে মা। তাড়াই দেওয়ার পরে মহিলা কাঁদতে কাঁদতে চলে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে জাগল, আমি কেন সিদ্ধান্ত দিয়ে দিলাম, এখনো তো আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে রয়েছে, আল্লাহর নবী বেঁচে থাকতে আমি আবু হুরায়রাকে আমি তার ফয়সালা কেমনে দিলাম, এই চিন্তা করিয়া আবু হুরায়রা দৌড় দে রাসূলের কাছে চলিয়া যায়। সকলে বলি না সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, ওই মহিলাকে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াইতেছে, মহিলা কাঁদতে কাঁদতে চলে গেছে আর তওবা করে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মালিক তুমি ছাড়া কেউ নাই, আমার ব্যথা নিয়ে তোমার এক বান্দার কাছে গেলাম, সেও আমাকে তাড়াইয়া দিল রে মালিক, তুমি ছাড়া কে হই না। মহিলার কান্না দেখে আলম ইয়ারাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহু আকবার। আল্লাহ যা দেখে না দেখে কে? একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। যা কেউ শোনে না শোনে কে? আমার আল্লাহ। আমার আল্লাহ তওবার আয়াত নাজিল করিয়া আল্লাহ রাসূলের কাছে জিবরিলকে পাঠায় দেয়, ও জিবরিল জলদি করে আমার বন্ধুর কাছে যাও, আমি ওই মহিলার তওবাকে কবুল করে নিলাম, তার সন্তানকে মারার গুনাহকে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। আল্লাহ রাসূলের কাছে যখন আবু হুরায়রা গেছে, আল্লাহ রাসূল বলেন, ও আবু হুরায়রা তুমি এই কথাটা কেমনে বললা? জলদি করে যাও, সেই মহিলা কোথায়? ওই মহিলাকে ডাকিয়া আনো, আল্লাহ তাআলা তার সকল গুনাহকে মাফ করিয়া দিয়েছে। আল্লাহু আকবার। ওই মহিলাকে তালাশ করার জন্য আবু হুরায়রা বাজারে বাজারে এলান দেয়, গতকালকে মাগরিবের পরে যেই মহিলাটা আমার কাছে একটা আরজি নিয়ে গিয়েছিল, ও বোন তুমি কোথায়? তুমি আসো, আমি তোমার সঙ্গে একটু দেখা করব, তোমার সঙ্গে আমি কিছু কথা বলবো। খুঁজতে 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 ওই মহিলাকে পাইলা রে মা। মহিলাকে পাইয়া বলে, বোন আমি বড় অন্যায় করে ফেলছি, অপরাধ করে ফেলছি, তোমাকে ধমক দিয়েছি, তোমার কথা বলেছি গুনাহ মাফ হয় না, এই যে তোমাকে ধমক দিয়েছি, আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার তওবা কবুল করেছে, তোমাকে মাফ করে দিয়েছে। তখন ওই মহিলা হাওমা করে কান্দার বলে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিয়েছ। ও আবু হুরায়রা, আল্লাহর নবীর সাহাবী শোনো, তুমি সাক্ষী থাকো, ও আল্লাহ ওয়ারের সূত্রে আমি একটা খাজুর গাছের বাগান পেয়েছি, আল্লাহ রে এই খাজুর গাছের বাগান
আমি খুশি হইয়া তুমি আমার তওবা কবুল করেছো, তুমি আমাকে মাফ করে দিয়েছো। আল্লাহ রে, আমি এই খেজুর গাছের বাগানকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সকলে বলি না সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, ভালো করে বোঝো, তওবা ছাড়া গুনাহ মাফ হবে না। তওবা করতে হবে রে মা। ইমাম আল্লাহু আকবার। এরকম একজন ব্যক্তি মুহাম্মদ ইবনে হারুন, এই আল্লাহর বান্দা, এমন নাফরমান ছিল, এমন গুনাহ করেছে, জীবনে অন্যায় করেছে, অপরাধ করেছে, যেই অপরাধের কথা বললে গাও শিরিয়ে যায়। প্রিয় মা বোনেরা, এই আল্লাহর বান্দা এমন এক নাফরমানি কাজ করছে, তার মার সঙ্গে তার মাকে মারধর করছে মুহাম্মদ ইবনে হারুন। এই আল্লাহর বান্দা নাফরমানি করার কারণে আল্লাহ বড় বেজার হয়ে গেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হজ করতে গিয়েছে। হজ করতে গিয়ে উনি মসজিদের মধ্যে, মসজিদে হারামের মধ্যে বসে চিন্তা করতেছে, আল্লাহ এই বছর কত মানুষ হজ করতে আসছে, আল্লাহ রে যদি একটু জানতে পারতাম, ও মালিক তুমি কার হজকে কবুল করেছ। মালিক ইবনে দিনার এই চিন্তা করিয়া ঘুমাই গেছে। হঠাৎ করে ঘুম এসে গেছে। ঘুম এসে গেলে ঘুমার মধ্যে মালিক ইবনে দিনার স্বপ্নে দেখতেছে, ও মালিক তুমি পরের চিন্তা করিও না, তোমার চিন্তাই তুমি করো। ও মালিক ইবনে দিনার, এই বছরের সকল হাজির হজ কবুল করা হয়েছে, কিন্তু একজন মানুষের হজ কবুল করা হয় নাই, কবুল করা হয় নাই। বলো ওই বান্দাকে, বলো ওই বান্দা অন্য কেহ নয়, ওই সুদূর বাগদাদ থেকে আসছে, বলখের থেকে আসছে মুহাম্মদ ইবনে হারুন। এই মুহাম্মদ ইবনে হারুনের হজ কবুল করা হয় না। উনি পরের দিন গমের ঘরে সব ঠিকানা পেয়েছে। সংক্ষেপ আকারে বলি, প্রিয় মা বোনেরা, পরের দিন তাদের ওই বস্তিতে চলে গেছে। যায় বলে মুহাম্মদ ইবনে হারুন নামে এই বস্তির মধ্যেই, তাবুর মধ্যে কেউ আসেনি। বস্তির সকল লোকেরা, তাবুর সকল লোকেরা বলল, হুজুর উনি তো আছেন, কিন্তু উনি কোথায় যেন গেছেন ইবাদতের মধ্যে। উনি বড় আবেদ, উনি বড় আশেক, উনি বড় পরেজগার, ওনার মতন ভালো মানুষ ওনার থেকে আল্লাহওয়ালা কেউ নাই। সকলেই প্রশংসা করল, আল্লাহু আকবার। আল্লাহ বলল, উনি মনে হয় পাহাড়ের দিকে গেছে। ওখানে আর মালিক ইবনে দিনার না দেরি করিয়া আস্তে আস্তে চলে যায়। যায় থেকে সত্যিকারে ওই পাহাড়ের পরে আল্লাহর এক বান্দা হাত উঠায়া কাঁদতেছে, অজস্র পানি ফেলে, ও মালিক আমি তোমার গোলাম, তুমি আমাকে মাফ করবে কিনা। ওই মুহাম্মদ ইবনে হারুন লাব্বাইকা বলে, লাব্বাইক বলে, আর আসমান থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক, তোমার দোয়া কবুল হবে না, তোমাকে কবুল করা হবে না। এরকম বিনায়া বিনায়া কান্দে। মুনাজাত শেষে পিছনের দিক তাকাই দেখে সুদর্শন পুরুষ, আল্লাহ 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 কি চেনে, মানিকে মানিক চেনে। দেখি বলে, ভাই আপনি কে? বলে, আমি মালিক ইবনে দিনার। বলে, আপনি কি মুহাম্মদ ইবনে হারুন? বলে, হ্যাঁ হ্যাঁ। বলে, ভাই রে কি ব্যাপার, কি হয়েছে? বলে, ভাই মানুষে বলো আল্লাহ আল্লাহ আমাকে জানে, আমি বলো আশেক, আমি রোজা রাখি, রাত্রিবেলা ইবাদত করি, সকলেই জানে, কিন্তু আমার গোপন খবর কেউ জানে না। আমি আর 40 বছর যাবৎ হজ করতেছি,
আমার হজ আল্লাহর দরবারে কবুল হয় না। আমি যখন লাব্বাইকা বলি, লাব্বাইক বলি, আর আসমান থেকে আওয়াজ আসে লা লাব্বাইক, তোমার হজ কবুল করা হয় না। প্রিয় মা বোনেরা, শেষ করে দিচ্ছি, কারণ প্রধান বক্তা চলে আসছে। প্রধান বক্তারে রেখে কথা বলা যায়? হ্যাঁ, কথা বলা সম্ভব না। আর আমার বড় ভাই আলোচনা শেষ করে দেবে, কথাটা শেষ করে 2-4-5 মিনিটের মধ্যে। প্রিয় মা বোনেরা, ভালো করে শুনি। মালিক ইবনে দিনার বলেন, ভাই কি হয়েছে তোমার? 40 বছর যাবত তুমি হজ করো, তোমার হজ কেন কবুল হয় না? একটা হাত ভাঙ্গা, এই হাতটা ঝুলানো রয়েছে। বলে কি হয়েছে, কি হয়েছে? তখন বলে, বাইরে দুঃখের কথা কার কাছে বলবো? মানুষে বড় আল্লাহওয়ালা মনে করে আমাকে, মানুষে বড় ভালো মনে করে আমাকে, আমার মতন নাফরমান নাই। আল্লাহ আমার দোয়া কবুল করে না। আমি 40 বছর যাবত হজ করি, আল্লাহকে ডাকি, আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না। হুজুর, আমি বড় অপরাধ করছিলাম, আমি মার একমাত্রই সন্তান ছিলাম, আমি বড় বেপরোয়া ছিলাম, আমি মদ খাইতাম, গাঁজা খাইতাম। হুজুর, 30 শাবানের রাত্রে আমি মদ খায়া যখন ঘরে ফিরছি, আমার মা তখন আফসোস করে বলছে, আরে কেমন সন্তান জন্মাইলাম, আগামীকাল রোজা হবে, আর আমার নাফরমান সন্তান মদ খায়া ঘরে ঢোকে। এই কথা যখন বলছে, অনেক কথা ছিল ভিতর। প্রিয় মা বোনেরা, সন্তানের রাগ হয়েছে, মার মুখের মধ্যে ওই নাফরমান একটা থাপ্পড় মেরেছে। এত জোরে থাপ্পড় মেরেছে, নাউজুবিল্লাহ, মা ঘুরে পড়ে যায়। এরপরে মা আবার কষ্ট পেয়ে বলে, কেমন সন্তান? মানুষেরও সন্তান, আমারও সন্তান, এমন নাফরমান সন্তান বেঁচে থাকার থেকে না বাঁচাই ভালো ছিল। এই কথা বলার পরে ওই মুহাম্মদ ইবনে হারুন আরো রাগ হইয়া মাকে ধরিয়া ওই যে বড় চুলা ছিল, যেই চুলার মধ্যে তার স্ত্রী দৈনন্দিন গম সেদ্ধ করত, ওই চুলার মধ্যে ফেলে দেয়। চুলার মধ্যে ফেলে দিলে ওই মা পুড়িয়া মা হয়ে মারা যায়। নাউজুবিল্লাহ। স্ত্রী যখন মাকে ফেলে ঘরের মধ্যে ঢুকছে, ঢোকার সঙ্গে সঙ্গে স্ত্রী এই পাশে লক করে দিয়েছে। লক করে দেওয়ার পরে যখন তার মদ খাওয়ার সেন্সিট যখন ফিরে আসছে, তার জ্ঞান, তুমি নম্বরে বললা তোমার মাকে তো তুমি পোড়াই ফেলছো, এই বলে স্ত্রী কান্দে। দরজার যখন খুলে দেছে, দৌড়ায় দিকে মা নাই, মা নাই। প্রতিবেশী সকলে দৌড়ায় আসছে। আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে হারুন কান্দে, ঘরে দৌড়ই চলিয়া যায়, যায়া ঘর থেকে কুড়োল বের করে নিয়ে আসে, আরে নিজের হাতটা, যে হাত দিয়ে মাকে থাপ্পড় মেরেছিল, ওই হাতটা নিজে কোপ দিয়ে কাটিয়া ফেলায়। প্রিয় মা বোনেরা, এরপরে কাঁদতে সময় নাই। ও মা, ভালো করে শোনো, এ আমার ভাইরা বাবাজিরা, যার মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, ভালো করে বুঝো রে মা। শাশুড়িকে শ্বশুরকে কষ্ট দিয়ে, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে তুমি সুখী হইতে পারবা না। তুমি তো একদিন মা হবা, তুমি একদিন শাশুড়ি হইবা, তুমি একদিন শ্বশুর হইবা। সেই দিন তোমার খেলাটা কি হবে? 40 বছর যাবত মুহাম্মদ ইবনে হারুন কাঁদছে, কাদার পরও মাফ হয় নাই, মাফ হয় নাই। এরপরে মালিক ইবনে দিনার শিখায়া দেয়, বাইরে তুমি রাত্রবেলায় 1000 বার আস্তাগফিরুল্লাহ বলবা। আমার আজকের আমল কি কথা? আস্তাগফিরুল্লাহর আমল। 1000 বার আমল করবে আস্তাগফিরুল্লাহ রাত্রিবেলায়, রাত্র জাগিয়া। মুহাম্মদ ইবনে হারুন বলে, ভাই আমি তো রাত্রে ঘুমাই না। বলে, যদি না ঘুমাও আর 100 বার তুমি রসুলের প্রতি দুরূদ পড়বা। প্রথম রাতেই যখন এই আমলটা করছে, মালিক ইবনে দিনারের কাছে সংবাদ এসে গেছে, ও মালিক ইবনে দিনার, ওই মুহাম্মদ ইবনে হারুনের গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে, তার হজও কবুল করা হয়েছে। শুধু একটাই
কারণ তার আছে, কিয়ামতের মাঠে তার বিচার হবে, তাকে জাহান্নামের মধ্যে ফেলা হবে একবার। ওর মা দেখে যখন সহ্য করতে পারবে না, মা আল্লাহর কাছে দোয়া করবে, এরপরে তাকে জান্নাতে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা, এই জন্য মার মনে কষ্ট দিও না। মা বাবা হলো মক্কার মদিনা, তোমার আমল আল্লাহর দরবারে কবুল হবে বলে যদি মা বাবা সন্তুষ্ট থাকে। হাদিস শরীফের মধ্যে আছে, রে মা, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি দোয়ার মধ্যে মার জন্য বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া না করে, তার দোয়াকেই কবুল করা হয় না। তাহলে ইস্তিগফার পড়ার কারণে, আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তার 40 বছরে মাফ করলো না, কিন্তু এক রাত্রেই মাফ করে দিল। সকলে বলি না সুবহানাল্লাহ।